আচ্ছা ভাই, একটি বিষয় জানার ছিল। আমরা তো রমজানের প্রথম দশকে অর্থাৎ রহমতের প্রথম ১০ দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া বেশি, বেশি করতাম। যেটি হচ্ছে আল্লাহুম্মা আরহামনি। এখন তো রহমতের ১০ দিন শেষ। আগামীকাল থেকে মাগফিরাতের ১০ দিন শুরু হবে। সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে কোন দোয়াটি বেশি, বেশি পড়তে পারি? সেই বিষয়ে আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আরহামনি। যেহেতু আমাদের রমজানের প্রথম দশক শেষ, তো আগামীকাল থেকে আমরা যে দোয়াটি পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে রমজানের দ্বিতীয় দশকে অর্থাৎ মাগফিরাতের দশকে তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সেই সাথে আমরা আরো একটি ছোট্ট দোয়া পড়তে পারি, যেমন ইয়া ওয়াসিআল মাগফিরাত ইগফিরলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা ভাই, একটি বিষয় জানার ছিল। আমরা তো রমজানের প্রথম দশকে অর্থাৎ রহমতের প্রথম ১০ দিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া বেশি, বেশি করতাম। যেটি হচ্ছে আল্লাহুম্মা আরহামনি। এখন তো রহমতের ১০ দিন শেষ। আগামীকাল থেকে মাগফিরাতের ১০ দিন শুরু হবে। সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে কোন দোয়াটি বেশি, বেশি পড়তে পারি? সেই বিষয়ে আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দশকে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আরহামনি। যেহেতু আমাদের রমজানের প্রথম দশক শেষ, তো আগামীকাল থেকে আমরা যে দোয়াটি পড়তে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে রমজানের দ্বিতীয় দশকে অর্থাৎ মাগফিরাতের দশকে তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সেই সাথে আমরা আরো একটি ছোট্ট দোয়া পড়তে পারি, যেমন ইয়া ওয়াসিআল মাগফিরাত ইগফিরলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।